الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام মুসলিম টেক সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুক শুনবো যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলবে লম্বা চলবে না যতটুকুই চলুক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো অনুরোধ আমার হলো আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় আদেশের গুরুত্ব তত বড় হয় আল্লাহর চেয়ে বড় কে কেউ আছে বিশ্বাস করেন আল্লাহর চেয়ে বড় কেউ যদি থাকতো তাহলে আমরা আল্লাহু আকবার বলি কি করে তাহলে বুঝে গেল আল্লাহর চেয়ে বড় কেউ বিদায় ওনার আদেশ কত গুরুত্ব রাখে উনি বলে ফাস্তামিউ মনোযোগ দিয়ে শোনো আনসিতু বিলকুল চুপচাপ শোনো তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে ছোঁয়া বলবেন ছামিয়ানা আছে ছোঁয়া কেমনে লাগবে না না ছামিয়ানার ভিতর দিয়ে ছোঁয়া লাগবে
পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ মানুষ হয়, নাইলে কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেও মানুষ হয় না। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাই না। না না না, আমি চিনি এটা, লিপ টাচ। আমি চিনি, আমাদের চিনাইতে হইব না। না 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 না, আল্লাহ সাউন্ড বাড়াইতে বলে না, আল্লাহ বলছে মনোযোগ বাড়ায় দাও। আল্লাহর কাছে লাউড স্পিকার শব্দ আছে, আল্লাহ এমন না যে ইংরেজি জানে না। হ্যাঁ, আল্লাহর কাছে কি স্পিকারের শব্দ নাই? হ্যাঁ, আল্লাহ বলছে মনোযোগ দাও, আওয়াজ না, মনোযোগ, নির্জুমতা। প্রমাণ দেওয়া যায় ১৬ লক্ষ সাহাবা ছিল। কোন দুনিয়ার আলেম বলতে পারবে না বিদায় হজে আল্লাহর রসুলের কথা কোন সাহাবী শুনে নাই। ওইখানে কোন স্পিকার ছিল? আপনারা কি ১৬ কোটি নাকি? যে ওইখানে ১৬ লক্ষ ছিল, ওইখানে ১৬ কোটি। মনোযোগ দিলে বোঝা যাবে ১২টার উপরে বাঁচতে চলছে। বলবেন কালকা ছুটির দিন, তাতে কি আসে যায়? অনেকের কালকেও কাজ আছে, ঠিক না? হ্যাঁ, আবার কেউ এই এলাকায় অসুস্থ আছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চালানো ঠিক না। হ্যাঁ, এই জন্য কথা অল্প হবে। যেটা বুঝাইতেছিলাম ওইটা বোঝেন। শয়তান মনোযোগ দিতে দিবে না, এটা আমি জানি। নির্জুম থাকতেও দিবে না। ও জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, তাহলে এগুলা সব সোনা হয়ে যাবে, সোনা। আর আল্লাহর অঙ্গীকার হলো সোনা হইয়া তো দেখ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ দিয়া। আমি তো স্বর্ণের দোকানদারকে দেখলে আমার হাসি লাগে, যে সোনা আবার কাগজের বিনিময় দেয় কি করে? হ্যাঁ, কি কি সত্য না? যুক্তি দিয়া বলেন। কারেন্সি তো সব কাগজ, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশ ছাপ দিছে তো টাকা হয়ে গেছে, আমেরিকা ছাপ দিছে তো ডলার হয়ে গেছে, কুয়েতে ছাপ দিছে তো দিনার হয়ে গেছে, ইংল্যান্ডে ছাপ দিছে তো পাউন্ড হয়ে গেছে, ইউরোপে ছাপ দিছে তো ইউরো হয়ে গেছে, মালয়েশিয়া ছাপ দিছে তো রিঙ্গিত হয়ে গেছে, দুবাই আলারা ছাপ দিছে তো দিরহাম হয়ে গেছে, সৌদি আলারা ছাপ দিছে তো রিয়াল হয়ে গেছে। আসলে কি? আল্লাহ তো বলে সোনা হয়ে তো দেখ। তোকে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। জান্নাত তো চিনি না, চিনেন? হায় হায়, চিনলেই তো জাপ দেয়, নাইলে ধাপ দেয়। এই জন্যই তো প্রবাদ বাক্য, যদি থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ, ঠিক না? জান্নাতি তো চিনে না, এই জন্য তো জাপও দিতে চায় না, জাপও দিতে চায় না। রাগ হয়ে যাবে না, এখানে বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলবো এইখানে এই এলাকার ধনীওয়ালারা এই এলাকায় থাকে না, ওরা থাকে উত্তরা, ওরা থাকে গুলশান, ওরা থাকে বনানী, ওরা থাকে ধানমন্ডি, ওরা থাকে কোথায়? বসুন্ধরা। কেন?
আরো পয়সা হইলে থাকে যায়া বেগম পাড়া। হায় হায়, দেখাইছি আমি বেগম পাড়া এবার। কেন? সে উন্নত জায়গায় থাকতে চায়। আল্লাহ কি গরিব? হ্যাঁ, গরিব। এই এলাকায় মসজিদ দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। আমরা যদিও মসজিদ বলি, আসলে তো মসজিদ মসজিদ না, মসজিদ তো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, কেন দিল? এই এলাকায় তো দেওয়ার কথা ছিল না। এই এলাকার ধনীরাই তো এই এলাকায় থাকে না, বাড়া দিয়া যে গুলশানে থাকে, বাড়িদারা থাকে, মাঝে মাঝে খালি আসে, ঠিক না? ভাড়া নেওয়ার জন্য আসে। কিন্তু আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? এটি তো আল্লাহ বলছিল, রহমতের ছোঁয়া লাগলে তুই স্বর্ণ হবি। এই জন্য আমার কথা শুরু ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না, দুনিয়াতে হয়। আল্লাহর কাছে মানুষ যদি জন্ম নিলেই মানুষ হতো, তাহলে হাতের বানানো মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষ নিজের হাতের বানানোটাকে কোনোদিন খারাপ বলে না। আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোরআন তো বলে উলাইকা কাল আনআম, সৃষ্টির ভিতরে যেটা সবচেয়ে সুন্দর ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। সত্য সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, মানুষের চেয়ে বিবেক বুদ্ধি কাউকে বেশি দেন নাই, মানুষের চেয়ে ব্রেন আল্লাহ কাউকে দেন নাই, মানুষের চেয়ে বিদ্যা কাউকে দেন নাই। এই দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষ ব্যতীত কাউকে দেন নাই। যদি দিত তাহলে অন্য অন্য প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় আসতো, যে তোরা কি টেকনোলজি তৈরি করছস, আমরা এর চেয়ে বেশি টেকনোলজি তৈরি করলাম। কোন সৃষ্টি আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসে না। বোঝা গেল আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে বেশি কেউ না। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? রহমতের ছোঁয়া না লাগলে মানুষ মানুষ হয় না। আপনি বলবেন রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয় না, মানলাম, কিন্তু রহমতের তো কোনো রূপ নাই। পাথরের তো রূপ আছে। পাথরের কি আছে? রূপ আছে না? যেটা লোহায় লাগলে কি হয়? স্বর্ণ হয়, ওটার তো রূপ আছে। আপনার রহমতের রূপ কি? আল্লাহ বলে তুই খুঁজা পাস না, এই জন্যই প্রশ্ন করলি। যদি খুঁজা পাইতি তাহলে তুই আর প্রশ্ন করতি না। তুই পুঁজি কোরআনে পড়িস নাই, আমি রহমতকে রূপ দিয়া পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধুকে তোদের ভিতরে রহমতের রূপ দিয়া পাঠাইছি। বন্ধুর রঙে রঙিন হ, তুই সোনা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমতের রূপ দিয়া পাঠাইছেন। মনে হয় বুঝাইতে পারলাম না। আমি যে প্রশ্ন করলাম রহমতের রূপ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রহমতের রূপ। এর রঙে রঙিন হইতে দেরি হয়। যদি নারীও রঙিন হইল তো জান্নাতের ৮ দরজা তাকে ডাকবে। যদি যুবক রঙিন হইল, রব্বে কাবার কসম, আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ জায়গা দিবে। পুরুষও যদি রঙিন হইল, আল্লাহ বলে তোকে জান্নাত দিয়ে আমি কিনবো। নারী রঙিন হইল, জান্নাত দিয়া কিনবো। পুরুষ রঙিন হইল, জান্নাত দিয়া কিনবো। যুবক রঙিন হইল, জান্নাত দিয়া কিনবো।
যে রঙিন হবে তাকেই আমি জান্নাত দিয়া কিনব। কিন্তু আফসোস জান্নাত তো চিনে না। চিনে? যুবকরা যদি জান্নাত চিনতো ওদের চুলের ডিজাইন এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। জান্নাত যদি চিনতো তাহলে ওরা 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না। ইন্টারনেট দিয়া ওরা নিজেদের যৌবনকে জব করতো না। জব মাদকে আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে, আমি মাদকের আবার বিরুদ্ধে না। মাদক আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে, আমার সমাজের যুবক যুবতীর যৌবন তো ইন্টারনেট মাটিতে মিশাইয়া দিছে। ওরা তো সব ইন্টারনেটের আসক্ত। মাদকের আর কয়জন আসক্ত এখানে? এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না, বন্ধুর হটস্পট না হইলে চলে না। ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট লাগবে। ঠিক না? বললে তো আবার কে কি বইলা ফেলে, মিডিয়ায় চলে যাবে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। ওই যে হাসে, ওই জামু কত বলা যায় না। ঠিক না? তোরা তো ইন্টারনেটে আসক্ত, ওদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর ওরা মনে হয় বাসর রাত্রে উইকেট পড়া যাবে। বিশ্বাস হয় না? ভাঙ্গা দেবো, ভাঙ্গা। লাউড স্পিকার খোলা আছে বাইরে, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরম, সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4টায় মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। আবার তো রাগ হয়ে যাবে, আমার সমাজের সুশীলরা বলে না, শিক্ষিতরা বলে না, বুদ্ধিজীবীরা বলে না, মুখ খোলে না। আমার সমাজের সমাজপতিরা, কর্মদাররা মুখ খোলে না। আমার সমাজের ডাক্তাররাও বলে না যে যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে শুধু ইন্টারনেটের কারণে। যুবক আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়াতে দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি। কয়টা? 103টা। কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড। এটা ভাইব না যে যৌবন শেষ হয়ে গেলে যে মডার্ন থেকে কিনা নিয়ে আসবো। কলিকাতা হারবালে পাওয়া যাবে, ঠিক না? চাইনিজ আমেরিকান হারবালই নাই, আর দুনিয়ার কোন হারবালে থাকবো? আমি আমেরিকান হারবালও টোকায় আসছি, যৌবন নাই ওইখানে। বিদায় পায়ে হাত দিয়ে বলি, তওবা করো, বাঁচো, নিজেকে সোনা বানাও, সোনা, রহমতের ছোঁয়া লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও, যে তোমার জন্য 23 বছর এই জন্যই চোখের পানি ছড়াইছে। উনি জানতেন আমার রঙে যদি রঙিন না হইল তাহলে সোনা হবে না, আর আল্লাহ জান্নাত দিও কিনবে না। যদিও কালকে স্বাধীনতার দিবস, আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে। জান্নাত পাওয়াই হইল আসল স্বাধীনতা। কুরআন বলে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন তো লাগে, বেশি তাকাইলে গালি দেয়, গালি।
আর না হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখা দেয় একবারে মেরা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চারটা গ্যারান্টি দিয়া দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় গ্যারান্টি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় গ্যারান্টি, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুশক, জান্নাতের ঘাস হবে জাফরান, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে মুশক দিয়া। দেখি তো আবার কেউ রাগ না হয়ে যায়, সামান্য একটা সিট পাওয়ার জন্য, সামান্য একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য। বাংলাদেশে 300 সিটের ভিতরে এরকম সিট আছে, এক থানা এক সিট নাই না? নাই, আছে। একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দিতেছে। নির্বাচনের না জোয়ার লাগছে, মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায় যুবক, তোমার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, শুধু ফেরেশতা। তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বইলা দেখি। সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। ওনার মোবাইলে ইন্টারনেট আছে, জিজ্ঞাসা করো, এখনই সার্চ দিলে পাবে। সারা দুনিয়ার প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়জন সদস্য, গুগল বলে দিবে এতজন সদস্য। 70,000 সদস্য সারা দুনিয়াতে নাই। তোমার জান্নাতে 70,000 পরিষদ হবে ফেরেশতা, 70,000 মন্ত্রী পরিষদ হবে। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছেন, যে রঙে রঙিন হইলেই তো আল্লাহ কিনা নিত। আফসোস, আমার উম্মত বুঝি রঙে রঙিন হইল না, নারী বুঝি হইল না, পুরুষ বুঝি হইল না। রাগ হয়ে যাবেন? এই মজমা তো শ্রমিক পেশার মানুষের মজমা, 1-2 জন ছাড়া তো এখানে কেউ বসা নাই। মালিক হইলেও হবে কোন দোকানদার, ছোট মোটো ব্যবসায়ী, ঠিক না? কয়জন বাড়িওয়ালা এই মজমায় বসা আছে বলে? কি পায় আমরা রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম? কোরআনের চিৎকার কি আমাদের পক্ষে? কোরআন তো চিৎকার দিতেছে, আরবি তুমবিল হায়াতি দুনিয়া। আমি তো আল্লাহ বলতে পারতেছি না, যদিও কোরআন আল্লাহরই কালাম। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, এই জন্য আমি একটু ঘুরায় বলতেছি। কোরআন তো চিৎকার দিতেছে, তুই এই মাটি পেয়ে খুশি হলি কি করে? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাইতেছি। রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলেন, ইলিশ মাছ কিনা খাইছেন এই বছরে কয়বার? তাইলে এই দুনিয়া পায়ার আজ খুশি হইলেন কি করে? জান্নাত ছেড়া দিলাম কি করে? রাগ হলো না যুবক। বলো, তোমরা শ্রম পেশার মানুষ, বলো প্রতি মাসে কাচ্চি কয়বার খাও? বলো, ওই মেইন রোডে গেলে ফাস্টফুডের দোকানগুলা দেখলে দিল কিরকম জ্বলে? যখন গ্রিল গুলা ঘুরতে থাকে, পুরা পুরা মুরগি নিয়ে যখন গ্রিল গুলা ঘুরতে থাকে, তখন তোমার দিলের ভিতরে কেমন লাগে একটু বলো? আরে বলো না আমারে, কেমন লাগে? তুমি জানো যে এটা খাইতে গেলে আমার ঘরে হয়তো 2 দিন বাজারও হবে না। তুমি জানো হয়তো মাসের শেষে মা বাবাকে টাকা দেওয়া হবে না।
তোমার মন চায় কিন্তু তুমি খাইতে পারো না ওই গ্রিল, তুমি খাইতে পারো না পিজা, তুমি খাইতে পারো না বার্গার, তুমি খাইতে পারো না সার্গার, তুমি খাইতে পারো না কাচ্ছি সাচ্ছি। তাইলে কি পায়া রাজি হয়ে গেল, কি পায়া জান্নাত বিলা গেল? আমি তো প্রমাণ দিয়ে দেখাইতে পারি এই মজমার জান্নাত তো জুতার ফিতার চেয়েও কাছে। পায়ে যে জুতার ফিতা থাকে যতটুক কাছে, এর চেয়ে কাছে এই মজমার জান্নাত। যদি এই মজমা রঙিন করতে পারত। এই জন্যই তো আল্লাহ রসুল 30 বছর কাঁদছেন। হায় হায় জান্নাত চোখে দেখা ঈশা বলছে। উম্মতকে বুঝাইতে চেয়েছিলেন জান্নাত তোদের জন্যই, নাইলে বাড়িওয়ালা বাড়ি বানাইতে দিয়া যেদিন কমপ্লিট হয়, কমপ্লিট ওই দিন কন্ট্রাক্টরের প্রথম কাজ যেটা হয় মালিককে ফোন করা, আপনার বাড়ি কমপ্লিট দেখা যান, চাবি বুঝা নেন, নকশা মতো হয়েছে কিনা দেখা নেন। চাবি বুঝা নেওয়ার পরে কমপ্লিট চলবে না। আল্লাহ মনে হয় বন্ধুকে জান্নাত নিয়ে দেখায় এটা বুঝাইতে চেয়েছিল, জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছিলাম, আপনি দেখা কমপ্লিট করেন, চাবি নিয়ে নেন, পরে কিন্তু ক্লেম চলবে না। নাইলে কোন নবীকে জান্নাত দেখাইলো না, আমাদের নবীকে কেন জান্নাত দেখাইলো? কিতাবদারি নবী তো আরো 3 জন আছে, তাওরাত জবুর ইনজিল। উলুল আজমি মিনার রসুল তো আরো 4 জন আছে, 5 জন প্রথম সারির নবী রসুল, তার ভিতরে আমাদের নবীজি সবার ইমাম। ওনাকে কেন দেখাইতে নিয়ে গেলেন? আমার তাখায়ুল ধারণা বলে যে জান্নাত তো আপনার উম্মতের জন্য বানায় ফেলছি, একটু ওকে করে দিয়া যান, আসেন দেখা ওকে করে দিয়া যান। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছে। ওই জান্নাত, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মানলাম ওনার অ্যাবিলিটি আছে, ডেলি কাপড় 70 বার চেঞ্জ করতে পারে, কিন্তু 10 বার ডেলি চেঞ্জ করে দেখো, বাড়িওয়ালার এই কইব কেমন কেমন জানি লাগে, পাবনা নিতে হয় কিনা। বাড়িওয়ালারই বলবে, বউই বলবে, ঘরের কাছের মানুষটাই বলবে, বলবে 10 বার চেঞ্জ, মনে হয় সমস্যা, মনে হয় যে শাশুড়িরে বলবে আপনার ছেলে তো এই অবস্থা, তো মাও বলবে হাত দিয়া কি কও, বাপ শ্বশুরকে বলবে, শ্বশুরও বলবে কি কও, ভাইকে বললে ভাইও কব কি কও। এরকম একটা ভাই জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, সিলাবে কোনো দর্জি না। আল্লাহ বলে তোকে বানাইছি আমি কুদরত দিয়া, তোর কাপড়টা দর্জি দিয়া সিলাই তো সিলাই কি কইরা, আমি তোর কাপড়ও সিলাবো কুদরত দিয়া, ডিজাইনও বানাবো আমি আল্লাহ কুদরত দিয়া। নাইলে যদি ডিজাইন না বানাইতেন, হায় হায় ডিজাইন দেখেই তো যুবক পিচ পিচ ফুল লয়া ঘুরে, ঠিক না? হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? পার্সেলও দেয়, ঠিক না? পারে না কলিজা বাইর করে দেওয়া যেতে, ঠিক না? যদিও চেহারা কয় সব শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা ডাবল, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি কোনটা কয়বার শেখ খাইছে, আমি চিনি কোনটায় কয়বার জুতা দেখছে এই পর্যন্ত। আমারে জোলায়ও না, জোলান বোঝো ঢাকায়া শব্দ, সব কয়া দিমু ভাঙ্গা একবারে।
তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ কুদরত দিয়েছিলাম। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই উপরে দেখেন কুচি লাগানোর কারণে সুন্দর দেখা যায়। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আল্লাহ জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে, আর নিচে নামবে না, উপরে যাবে। দুনিয়ার মতো এক আইটেম না। জান্নাতে পেশাব পায়খানা নাই, ওরা ভাবতেছে হজম হবে কি করে, ঠিক না? জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো, এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করবে। জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, ভিতরটা সুঘ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে চলে যাবে। সারা দিন পেট খালি থাকবে, যত খাবে যত খাবে, 70,000 আইটেম খাবে, কুদরত দিয়ে পাক করে পাঠাবে। এই বিল্ডিং এক বিউরিট সোনার, এক ইট রূপার, এরকম ছোট ছোট তালা, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট রাখা আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে লাড্ডু। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর চিৎকার দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায়, করতে বুঝবো। ইন্টারনেট দেখতে দেখতে মাথাই নষ্ট হয়ে গেছে, ঠিক না? বলবে খালি হাসি আর কাহিনী নাই, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। হয় যুবক, এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বার দিয়া, জীবনে তো মুস্কই দেখো না, প্রত্যেকে বুঝবা। এতটুকু মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, আম্বর দিয়া। কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, তাও কাঁচা জাফরান। যে কাঁচা জাফরান দেখে নেয় ও কিচ্ছু দেখে নেয়। আমি দেখে আসছি 2008-এ যায় স্পেনে, মাইলকে মাইল খ্যাত জাফরানের। হয় ওই সময় আমার মনে উঠছিল কোমর থেকে কাঁধ পর্যন্ত না জানি কেমন হবে। কাঁচা জাফরান। আরেকটা বলে দিব, লাউড স্পিকার বাইরে খোলা, ঠিক না? বলবো ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে। আরেকটা হুজুররা বসবে, তর্জমা করবো না, কাওয়াই বা আতরা বা কেমন হবে। ওই যে দেখেন মাথা নোয়া লাইছে, হায় হায় হায়। লাউড স্পিকার বাইরে না থাকতো তাহলে যুবক তোরা আমি আজকে সাইজ করে দিতাম জান্নাতে। রাত্রে যে খালি বালিশ কামড়াই দিয়ার গতি হুজুর কইল কি। হ্যাঁ, আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যায়। কসম খোদা, তোমরাই আমার এই ময়দানে নামাইছো, নাহলে আমি এই ময়দানের লোক ছিলাম না। তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি। আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানায় দেয়। তোমরা সারা রাত্র হাঁটো, আর একটু পর পর উপরের দিকে দেখো। যদি প্রতিবেশী জিগায় তুই কি পাগল হয়ে গেলি, হাঁটতেছ, তার একটু পর পর উপরের দিকে দেখোস কি, তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায়, কবে যাও। হায় হায়, আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছে চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে।
আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুইলা দিলে ও যুবক সূর্য চিরদিনে আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। না মনে হয় দিব না। তোমরা দিবা না, তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও কি লেগা? হ্যাঁ, এই হুজুরের পাগড়ি দেখো, পাগড়ি 40 বছর আগে ঠোঁট ছাড়বো না, ধরবো তো আর ছাড়বো না, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। মা বোনরা, দুনিয়ার মা বোন যদি নিজেকে আল্লাহর রসুলের রঙে রঙিন বানাইতে পারে, রব্বে কাবার কসম হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয়, ঠিক না? একটু ডেকি হইলে হাঁটার রং, হাঁটার চাল পরিবর্তন হয়ে যায়। একটু ডেকি হইলে, ডেকি বুঝো? ডেকি কি কি তোর বেটা? একটু রূপ যদি হয়, একটু রূপ, ওর চলার ঢঙ্গই ভিন্ন, ঠিক না? রূপের ডেকি, ঠিক না? চলার ভঙ্গি ভিন্ন না? একটু যদি পদস্থ হয়, ওর চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়া সিডিয়ায়, হ্যাঁ, মিডিয়া সিডিয়ায় মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন। একটু পয়সাওয়ালার মেয়ে হইলে স্টাইলই ভিন্ন, ঠিক না? তো যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ওর চলার ঢং ভিন্ন হবে না? হ্যাঁ, হায় হায়, ওর যখন হাঁটবে না, স্টাইলই ভিন্ন। যখন হাঁটবে জান্নাতে, তোর পায়ের ঝংকার থেকে আলো পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে। বারিন্দায় হাঁটলো এরকম, ঘরে হাঁটলো এরকম, ছাদে হাঁটলো এরকম। আল্লাহ মা বোনদেরকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। বলো ওর পায়ের রূপ কিরম হবে? যদি নিজেকে রঙে রঙিন করতে পারে, ওই জান্নাত দিয়ে আল্লাহ সব রাখা আছে। যুবক সব একটু একটু রঙিন কর, 60-70 বছর, নাইলে একদিন নিজের কপালই নিজে মারতে হবে। হায় নিজের কপালই, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। শয়তান বলবে তুই তোর কপালে জুতা মার, আমাকে বলা লাভ হবে না। হুজুররা তোদেরকে পায়ে ধরা ধরা বুঝাইছে, কোরআন খুইলা খুইলা বুঝাইছে, হাদিস খুইলা খুইলা বুঝাইছে। আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ। এই উম্মতেরই সহজ ছিল যদি একটা কাজ করতো। কয়টা? একটা। বিশ্বাস হয় না আপনাদের? কুরবান দিব, হাদিস দিয়ে দিতেছি, আল্লাহ গ্যারান্টি সহকারে দিতেছে। আল্লাহ বলে তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার কোনো বিষয় ছিল না। কত করছিস, কতগুলা করছিস, কত বড় করছিস, উম্মতে মুহাম্মাদি আমার এটা বিষয় ছিল না। আমার ছিল সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। নাইলে আল্লাহ এই কথা কেন বলবে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ তো বলে রাত্রে নাফরমান, সূর্য উঠতে দেরি, হাত তুলতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করি না।
আল্লাহ বলে সারাদিন কি গুনাহ করছিলি এটা আমার বিষয় ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতি, তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে। তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি, এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম, হয়তো উঠা নাও দেখতে পারি, সূর্য উঠার সময় যদি মাপ চাইতি, এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম, ডুবতে নাও দেখতে পারি। এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয়, ফাকতানিম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, তুই সুবর্ণ সুযোগ মনে কর, তুই আমাকে উঠতে দেখতে পারছিস। আবার বিকালে চিৎকার দেয় ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাকতানিম, সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর, হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না। গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে, আরে হলুদ কার্ড তো কয়েকদিন ধরে দেখাইতেছেন, 21 তারিখ থেকে হলুদ কার্ড বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে। প্রথম ভূমিকম্প 21 তারিখে শুক্রবারে আসছে, টানা 3 দিন দেখাইছেন, শুক্র শনি রবি, মধ্যখানে 3 দিন বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, আবার 1 সপ্তাহ বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, ওই বৃহস্পতিবার থেকে আবার বাদ চলতেছে। আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা। হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাঠ আসে। এই জন্যই বিজ্ঞানীরা বলে, ওরা আমাদের মতো তো বলতে পারে না, ওরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ, বড় ভূমিকম্প আসতে পারে। তোরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় বড় ভূমিকম্পর লক্ষণ, আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ। কাঠ দেখায়, আমি আর লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক। নিজেকে সোনা বানাই, চান বানাইতে চান, হ্যাঁ চান, জান্নাত পাইতে চান, কে কে পাইতে চাই দেখি, পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে করে থাকে নিষ্পাপ, শেষ। এই উম্মতকে আল্লাহ গ্যারান্টি দিতেছে, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরে যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চান, যেই দাতারটাই বাড়িতে যায়া যায়া দেয় মানুষকে, ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত? আরো বেশি দিবে, ঠিক না? আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য। বুখারী শরীফে তো আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র রাত্র আছে 4 ঘন্টা, মাত্র 5টা 11তে ফজর শুরু, আর আছে 4 ঘন্টা 4.5 ঘন্টা বাকি আছে ফজর হইতে। যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন? বাকি 2-3টা কাজ করতে হবে, পারবেন? হ্যাঁ, মনের থিকা তো না ঠোঁটের থিকা? পাক্কা বলবো? প্রথম হলো আজকের থিকা যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, দিন হোক আর রাত্র হোক, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবা যুবক, পারবা? কে কে পারবা দেখি, নামাও। সত্য বলতেছি, যদি 6 মাস কন্টিনিউ করতে পারো, আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবা। হইতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাবা, আমার বিশ্বাস। আসে দেখা বলতেছি, ছেলেরা আসে, যুবকরা আসে,
বয়স্করও আসে, কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমার নিয়মই এটা, আমার সাথে দেখা করতে হলে ফজর পড়তে হবে, কারণ আমি ফজরের পরে সবক পড়াই, হাদিস পড়াই, তারপরে আমি ঘুমায় যাই, তারপরে আমি প্রোগ্রামে চলে যাই। ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারণ আমরা যুবকদেরকে দেখতেছি রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি 20-30 কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে। ওই দিন আমি বলেছিলাম 20 কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছে দৌড়াইতেছিল, আমি গাড়ি থামাইছি। সবাই বললেন এত দ্রুত গতিতে আসতেছে, আপনি থামাবেন কেন? যদি কোনো বিপদ হইলে দেখা যাবে। থামানোর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনার পিছে দৌড়াইতেছি। খোদার কসম যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলে 6 মাস কন্টিনিউ করো, তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম। তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করলো। করবেন, আপনারা করবেন, কিন্তু হইতে পারে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, এরকম একটা সাদা কাগজ নেবেন, একটু বড় অক্ষরে লিখবেন আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দেবেন, যাতে ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবো না। মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়া দিবে, যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানায় দিবেন। 2-3 বার করার পরে আর শয়তান এটা হাত দিয়ে ছোঁয়ার ক্ষমতাও রাখবে না। পারবা যুবক? পাক্কা পাক্কা? সবাই? আমি মা বোনদেরকেও বলতেছি, আমাদের জন্য বিরাট বড় হাতিয়ার। তাহলে কোরআন বলতো না ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা? কোরআন এই চিৎকার আমাদের সামনে দিত না। আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতো না, তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। দ্বিতীয় পর্ব, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। নামান ঘরটা এই জন্যই দিছিল পায়ের কাছে, বাড়ির কাছে, প্রত্যেকের কদমের কাছে ঘরটা এই জন্যই দিছিল। পুরা জমিনটাকে মসজিদ এই জন্যই বানায়া ঘোষণা দিছিলেন। কোন উম্মতের জন্য এইভাবে মসজিদ বানানোর অনুমতি ছিল না, ওলামা প্রমাণ দিতে পারবে না। সমস্ত উম্মতের জন্য মসজিদ বানাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে নিয়ম পদ্ধতি ছিল। এই উম্মতকে বলছে জুইলাত লিয়াল আরদু মসজিদা, পুরা জমিন মসজিদ বানায় দিলাম, যেখানে খুশি বানাও। আমরা চাই তোমরা সোনা হয়ে আসো, কিয়ামতের দিন যেন জান্নাত হাতে উঠায় দিতে পারি, মরার পরে যেন তোমাকে জান্নাত দিয়া দিতে পারি। আরে আমি তো বড় দেরিতে বলতেছি, আরো আগে নিয়ে আসতেছি। মৃত্যুর আগেই যেন ফিতা টাইনা তোমাকে জান্নাত দেখায়া দিতে পারি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগেই ফিতা টাইনা জান্নাত দেখায় দিবে। ওই যে এই জন্যই মসজিদটা দিছিলেন, নাইলে আল্লাহ কেন সব জায়গায় মসজিদ দিবে? বড় লোক পরিবেশ ছাড়া থাকে না, দামি হোটেল ছাড়া খায় না, হ্যাঁ, দামি দামি জিনিস ছাড়া বাজার করে না, ব্র্যান্ড ছাড়া ব্যবহার করে না। তো আল্লাহ কেন মসজিদটা গ্রামের ভিতরে দিল? নিজের ঘরটা পড়বো, নামাজ পড়বো, পাক্কা সত্য, ভুল হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি করবো না, ছেলেদেরকে পাগড়ি দেওয়া দেখাও সব,
কই পাগড়ি কই? জলদি জলদি পাগড়ি